আজকে যে খবরটা দেব শুধু আমার বা আপনার জন্য শুধু নয়, মানব জাতির সঙ্গে একটা ভয়ানক একটা দুর্ঘটনা ঘটতে পারে বা সামনে একটা বিরাট বড় বিপর্যয় দেখা যেতে পারে। সেটা কিন্তু একটা ভয়ঙ্কর দিন, আর কয়েকটা বছর আছে মানুষের হাতে। যদি তেমন ঘটে তাহলে কিন্তু বড় একটা বিপর্যয় আসতে চলেছে। একটা দানব যেটা পৃথিবীর দিকে ধেয়ে আসছে, সেটা ক্রমশই তার আয়তন বাড়ছে। এটা প্রথম নাসা দেখেছিল 2024 সালের 27শে ডিসেম্বর। প্রথমে ভেবেছিল যে এটা তেমনভাবে বা আমাদের পৃথিবীর দিকে আসবে না, কিন্তু পরবর্তী সময় যত ক্রমশ দিন এগোচ্ছে, বছরগুলো পেরোচ্ছে, তখন কিন্তু আস্তে আস্তে ভাবছে যে এটা কিন্তু পৃথিবীর কাছাকাছি অংশে ঠেকলেও ঠেকতে পারে। যদি থাকে তাহলে কিন্তু একটা ভয়ানক একটা দিন আসবে এবং মহাপ্রলয় দেখা যাবে। সেটা কিন্তু যেমনভাবে পৃথিবী ধ্বংস হয়েছিল এক সময়, যেমন ডাইনোসরের যুগ শেষ হয়ে গেছিলো, ঠিক তেমনই জ্যোতির্বিজ্ঞানীরা কিন্তু দেখছেই। তার সাথে সাথে পারমাণবিক বিজ্ঞানীরাও তারা কিন্তু অঙ্ক কষতে বসে গেছে যে পৃথিবীকে কী করে বাঁচানো যেতে পারে, পৃথিবীকে কীভাবে বাঁচানো সম্ভব হতে পারে। কারণ এই পৃথিবী অনেক রকমভাবে এর আগেও অনেক রকম বিনাশ হয়েছে। সেই জন্য এখন অনেক বুদ্ধিশালী মানুষ আছে, বিজ্ঞানীরা আছে, তারা কিন্তু চাইবে যে এই পৃথিবীকে যেভাবেই হোক কোনো না কোনো রকমভাবে বেঁচে যাবে। যদি কান ঘেঁষে বেরিয়ে যায় তো ভালো, যদি না যায় তাহলে পৃথিবীর অনেকগুলো দেশ কিন্তু ধ্বংস হতে পারে। বিজ্ঞানীরা তো সবাই জানে, তার সাথে সাথে মানুষ তো দেখেছে যে হিরোশিমা নাগাসাকিতে যেরকম পারমাণবিক বোমা পড়েছিল দুটো, সেটারই প্রায় সমান বলতে পারেন, যদি 500টা বোমার সমান কিন্তু এই দানব আমাদের পৃথিবীর দিকে ধেয়ে আসছে। যদি লাগে তাহলে 500টা যে নিউক্লিয়ার বোম আছে সেটার সমান কিন্তু আঘাত দিতে পারে। তাহলে আমাদের হাতে কোনো রকমই শক্তি নেই যদি তেমনভাবে আমাদের এই পৃথিবীতে আছড়ে পড়ে। এই অ্যাস্ট্রয়েড অথবা গ্রহাণু তার নাম দিয়েছে 2024 YR4। এটি 2032 সালের 22শে ডিসেম্বর আমাদের পৃথিবীর কাছাকাছি আসতে চলেছে। যদি আসে তাহলে কিন্তু ভয়ানক একটা খারাপ দিন বা খারাপ একটি সময় পৃথিবীর জন্য, পৃথিবী মানুষের জন্য, পৃথিবী মানব জাতির জন্য। এটি প্রায় ঘন্টায় 38,000 কিলোমিটার, এটি ঘন্টায় 38,000 কিলোমিটার বেগে ধেয়ে আসছে পৃথিবীর দিকে, এবং যত এগিয়ে আসছে ততই তার আয়তন বাড়ছে। প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি ঘন্টায় সে তার বিশাল আকার ধারণ করছে এই মুহূর্তে। এই গ্রহাণুটি প্রায় 260 ফুট, ভয়ঙ্কর এবং মারাত্মক এই গ্রহাণু। এটি 40 থেকে 90 মিটার চওড়া এই গ্রহ, এবং ক্রমশ বাড়ছে, একই থাকবে না কিন্তু। এটি কিন্তু পর্যায়ক্রমে কিন্তু এর আয়তন বেশ বাড়ছে। পৃথিবীর সাথে যদি ধাক্কা লাগে তাহলে প্রবল প্রলয় আসতে পারে। এটার সম্ভাবনা প্রথমে 1% ভাবা হয়েছিল, পরবর্তী সময়ে যে ভাবা হচ্ছে এটা প্রায় 2% হতে পারে। কারণ এটি কিন্তু বেশ বিপজ্জনক একটা জায়গায় পৃথিবীর জন্য, মানবজাতির জন্য। এবং যারা ডাইনোসরের কথা জানেন যে এভাবে ধ্বংস হয়ে গেছিলো, ঠিক তেমনভাবে মানব জাতির জন্য ভয়ানক একটি দিন আসতে চলেছে। যদি তেমনভাবে যদি ধাক্কা লাগে তাহলে দক্ষিণ আমেরিকার কলম্বিয়া শহর থেকে শুরু করে আফ্রিকার নাইজেরিয়া হয়ে, সুদান হয়ে ভারতবর্ষ, পরে ঢাকা শহর কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে। মানে বেশ কয়েকটি দেশ আমাদের ধ্বংস হয়ে যেতে পারে। এটা কিন্তু বিজ্ঞান মহলে একটা চিন্তার বার্তা কিন্তু আছে যে সত্যি যদি এরকমভাবে আমাদের পৃথিবীর দিকে ধেয়ে আসে তাহলে কিন্তু বেশ কয়েকটি দেশ একেবারে সর্বশেষ হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে। যার ফলে মানুষ বা বিজ্ঞানীরা খুবই চিন্তাশীল আগে থাকতেই যে ওই গ্রহাণুটাকে যদি কোনো মতে ধ্বংস করা যায় বা কোনো রকমভাবে তাকে যদি অন্যদিকে সাইড কাটিয়ে দেওয়া যায়, যদি লেগে যায়, ধাক্কা লাগে, তবে কিন্তু ভয়ানক থেকে ভয়ানকতর একটা দিন তৈরি হবে। যার ফলে মানবজাতির একটা সবথেকে খারাপ একটি দিন আসবে। সেই জন্য বিজ্ঞানীরা সর্বশ্রেষ্ঠ চেষ্টা দিয়ে বা অঙ্ক কষে কষে তারা দেখছে যে যেভাবেই হোক এই যে ভয়ানক যে গ্রহাণু আমাদের পৃথিবীর দিকে আসতে চলেছে তার যেন প্রভাব না পড়ে। একটু যদি আমাদের যেমন ক্রিকেট বল যেমন বা ফুটবলে অনেক সময় স্পিনের মাধ্যমে একটু যদি সাইড কেটে বেরিয়ে যায় তাহলে কিন্তু একটা ভালো দিন আমাদের জন্য হতে পারে। 2032 সালের 22শে ডিসেম্বর বিশেষ করে এই দিনটা যদি আসে
যদি কেটে বেরিয়ে যায় তাহলে তো খুবই ভালো, যদি না কেটে বেরোয় তাহলে কিন্তু যে ভয়াবহ আমরা ছবি দেখছি সেরকম ভয়াবহ একটা ছবি বা আমাদের দিন আসছে যে আমাদের হাতে আর কিছুই করার থাকবে না। তখন কিন্তু বেশ কয়েকটি রাজ্য, গ্রাম, শহর, আমাদের পরিবেশ সব কিন্তু সর্বশেষ হয়ে যাবে। যতটা আমরা ভেবেছিলাম যে হবে না বা তেমন কিছু ঘটবে না, কিন্তু বিজ্ঞানমহল বা নাসার কর্তৃপক্ষ তারা কিন্তু ভীষণই চিন্তিত যে এরকমই একটি দিন হয়তো আসতে চলেছে। যদি এসেই যায়, সবথেকে প্রথমে আমাদের অনেকগুলো দেশের ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং তার প্রবল একটা দিন আসবে। ভূমিকম্প, জল উচ্ছ্বাস, সমুদ্রের জল অনেকটা উঁচু স্তরে বেরিয়ে যেতে পারে, তার ফলে অনেকটা তাপমাত্রা বাড়তে পারে। এরকম ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর দিন আসতে চলেছে। যদি ঘটে যায় তাহলে কিন্তু মহাপ্রলয় আসবে এবং তার জন্য অশনি সংকেত নাসার তরফ থেকে দিয়েছে, পৃথিবীর দিকে ধেয়ে আসছে, যার ফলে একটা দানব যে এত বড় একটা আকার ধারণ করে মানুষের জীবন বিনাশ করতে পারে সেটা কিন্তু একটা মানুষ সাক্ষী থাকতে পারে। সেই জন্য আগে থাকতেই অনেক কিছু পরিকল্পনা করা হচ্ছে যাতে যেভাবেই হোক এই প্রলয় থেকে মানুষ যাতে একটু হলেও যদি নিস্তার পেতে পারে। কিন্তু যদি ঠেকে যায় তাহলে কিন্তু সেই ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর দিন আসবে এবং যেটা ঘটেছিল সেটা ঘটারই ছিল হয়তো, সেটা আমরা হয়তো দেখে হয়তো যারা বেঁচে থাকবে তারা দেখতে পাবে যে এরকম একটা ভয়ঙ্কর দিন এসেছে আমাদের পৃথিবীতে। এবং এটি যত স্পিড বাড়ছে তার ধ্বংসলীলা চালানোর প্রবণতা তত বেশি এবং আয়তনও তত বেশি করে বাড়াচ্ছে। এটা একটা ভয়ানক একটা দিন যে মানুষ যদি এইভাবে যদি তার বিনাশ দেখতে পায় আগে থাকতে, তাহলে প্রচণ্ড চিন্তাশীল হবে প্রত্যেকটা মানুষ। মানব সভ্যতার জন্য একটি ভয়ঙ্কর দিন। যেভাবে হিরোশিমা নাগাসাকি ধ্বংস হয়েছিল আমরা জানি, শুনেছি, কিন্তু এটা আগে থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা দিন আসতে চলেছে আমাদের সামনে, যে প্রায় 38,000 কিলোমিটার বেগে ধেয়ে আসছে, তার প্রভাব আমাদের পৃথিবীতে পড়তে পারে। সেটা শুনে অনেকেই কিন্তু এরা চিন্তাশীল হবে যে এরকম দিন যদি আসে, মানবজাতির এত উন্নতি, এত উন্নয়নের কথা মানুষ জানে বা সবাই বিজ্ঞানকে বিশ্বাস করে, আর সেই বিজ্ঞান কিন্তু অনেকটা কিন্তু পিছিয়ে পড়তে পারে। যদি এটাকে আটকাতে পারে তো খুবই ভালো, বা মুখ যদি ঘোরাতে পারে, যদি তাকে ধ্বংস করে দেওয়া যায় তো খুবই ভালো। যদি না দেওয়া যায় তাহলে কিন্তু এরকম একটি প্রলয় দিন আসতে চলেছে, যার জন্য মানুষ তৈরি থাকতে হবে। আগামী আর কয়েকটা বছর, প্রায় আর 7 বছর আমাদের হাতে আছে। সেই 7 বছরের মধ্যেই আমাদের কিন্তু যেমন করেই হোক এই গ্রহাণুকে আটকানোর চেষ্টা করতে হবে, নয়তো আমাদের ভয়ানক থেকে ভয়ানকতর একটা সমুদ্র এলাকায় এই গ্রহাণুটা পড়ার কথা আছে। যদি পড়ে, কিন্তু তারপরেও যে অংশ থাকছে সেই অংশ কিন্তু ভয়ানক একটা আকার ধারণ করবে এবং তার উচ্ছ্বাস তো সবাই জানে যে একেবারে সর্বশেষ হয়ে যাবে। তার যে উত্তাপ, তার প্রভাব হওয়ার ফলে অনেকগুলো দেশ যে ক্ষতি হয়ে যাবে সেটা কিন্তু মানুষ আগে থেকেই বুঝতে পারছে, জানতে পারছে। যদি 1% বা 2% থাকে, সেই 1% 2%-এর মধ্যেও কিন্তু মানুষ অনেকটা চিন্তাশীল, অনেকটা ভাবাচ্ছে যে প্রত্যেকটা মানুষকে যে এখান থেকে বেরোনোর উপায় কি আছে। সত্যি যদি বেরোনোর দিন থাকে অবশ্যই একটা ভালো দিক হবে যে মানুষ যেভাবেই হোক এখান থেকে বেরিয়ে আসুক, যে বেঁচে যাক আমাদের পৃথিবী, যে পৃথিবীতে আমরা সকলে বসবাস করি, প্রাণী জগৎ, মানুষ এবং অন্য বন্য প্রাণী রয়েছে। তারাও কিন্তু ভয়ঙ্করভাবে যে দাবানলের মধ্যে পড়েছিল কয়েকদিন আগে, মানুষ অনেক মারা গেছে। এই 2025-এ কিন্তু ভয়ানক দিন মানুষ দেখেছে। লস অ্যাঞ্জেলেসের মতো জায়গাতে আগুন লেগে গেছে, আরও বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, ভূমিকম্প হয়েছে। এগুলো কিন্তু প্রতিদিনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মহাপ্রলয় কিন্তু 2025 আমাদের জন্য ভয়ঙ্কর দিন। কিন্তু মহাপ্রলয়ের মধ্যেই এই সংবাদটা এসে পৌঁছে গেছে যে মানুষের জন্য একটা ভয়ঙ্কর দিন আসতে চলেছে 2032 সালে, যে এরকম ভয়াবহ একটা দিন আসতে চলেছে। মানুষ কিন্তু ভীষণই ভীতগ্রস্ত হয়ে থাকবে এই 7টা বছরের মধ্যে, যে কি হতে পারে, কখন ঘটবে, এরকম
ঘটনা যদি ঘটে যায় তাহলে মানুষ কিন্তু সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। বেশ কয়েকটি দেশের মানুষ একেবারে যেভাবে জ্বলে গেছে, বিভিন্ন জায়গায় দেখেছেন দাবানলে যেভাবে জ্বলে যায় মানুষ সেটা জানে, কিন্তু এইটা মুহূর্তের মধ্যেই ঘটে যাবে। সেই জন্য এরকম দিন যাতে না আসে সেটাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করব, যাতে এইরকম দিন মানুষের জন্য না আসে। তবে এখান থেকে বেরিয়ে আসার আর কোনো উপায় নেই। বিজ্ঞানীরা কিন্তু অশেষ চেষ্টা চালাচ্ছে যাতে এই পৃথিবীকে বাঁচানো যায়, মানবজাতি যাতে আবার রক্ষা পায়, যাতে না ডাইনোসরের মতো অবস্থা না ঘটে। সেই জন্য মানুষ আবার ফিরে আসবে সেই জায়গাতেই, সেখানেই থাকবে। সেই জন্য অনেক প্রচেষ্টা আশা করি চালিয়ে যাবে। এখানেই শেষ করছি। পরবর্তী সময় যদি এরকম আবার নতুন কিছু আসে আপডেট আপনার সাথে তুলে ধরবো। তবে এটা খুবই একটা দুঃসংবাদ যে মানুষের জন্য এরকম দিন কখনোই যেন না আসে, যাতে এই পৃথিবীকে আমরা প্রত্যেকে সুন্দর করে আবার ধরে রাখতে পারি, সেইটা আমাদের কাছে চেষ্টা চালিয়ে যেতে হবে। এরকম দিন প্রত্যেকের জন্যই খারাপ, বিশেষ করে আমাদের নেচার বা আমাদের অ্যানিম্যাল যারা আছে যারা বোঝে না তাদের জন্য ভয়ঙ্কর। মানুষ যারা বুঝতে পারছে, জানে, তারা তো অনেক কিছুই জানে। হিরোশিমা নাগাসাকি থেকে শুরু করে আরও ভয়ানক দিন তারা দেখেছে বা ছবিতে দেখেছে, টেলিভিশনে দেখেছে কি ভয়ঙ্কর দিন হতে পারে, কতটা ক্ষতি হতে পারে। সেই জন্য সজাগ থাকতে হয় প্রত্যেককেই যতটা পারা যায়, যে আমরা যেন এই দিনের জন্য যেন না ফিরে আসে, সেটা আমাদেরকে প্রত্যেককেই ভগবানের কাছে একটা প্রার্থনা করা, যাতে এই দিকটা একটু যাতে মোড় ঘুরে যায়, যাতে 2032 সালে একটু যাতে ঘুরে গিয়ে আবার সেই জায়গায় না আসে। সেই জন্য আমাদের প্রার্থনা করতেই হবে একটু যেন সাইড কেটে বা কান ঘেঁষে পৃথিবীর থেকে বাইরে যেন বেরিয়ে যায়। এটাই আমাদের প্রার্থনা থাকবে প্রতি মুহূর্তে, যেন ওই খারাপ দিনটা যাতে না আসে, ওই গ্রহণটা যাতে পাশ কাটিয়ে আবার চলে যায় অনেকটা দূরে, সেটাই যেন চাইব। যেভাবে যেমন ছিল যেখানে, সেখানেই তারা ফিরে যাক, এটাই মানবজাতি হয়ে প্রত্যেকেই এখানে আমরা চিন্তাশীল থাকব যে এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত কিভাবে, নয়তো মানুষ প্রচণ্ড চিন্তায় থাকবে। এখানে যেভাবে ধ্বংসলীলা হচ্ছে বা দেখেছে হিরোশিমা নাগাসাকিতে যে ধরনের ঘটনা, সেটা তো ভয়ানক একটা দিন মানব জাতির জন্য। এখনও পর্যন্ত সেখানে প্রায় এতগুলো বছর কেটে গেছে, প্রায় 75 বছরের বেশি কেটে গেছে, তারপরেও কিন্তু সেখানে ফিরে আসেনি কিছু। কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে বিজ্ঞানীদের উপর ভরসা রাখা যে ওনারা কি করছেন। তাছাড়া আমাদের হাতে আর তেমন কিছুই করার থাকবে না। যদি আসে এরমভাবে বিনাশ হবে, এটা আমাদের কাছে একটা ভয়ঙ্কর দিন যেদিন আসবে, সেদিন কিন্তু সব কিছু মানুষ হারিয়ে ফেলবে, তার সাথে সমগ্র পৃথিবীতে একটা ভারসাম্য হারাবে। এটা তো তার থেকে আর বড় কিছু নেই, অনেক দেশের ক্ষতি হবে, সেটা তো প্রত্যেকেই বুঝতে পারছে আগে থাকতেই। যে যেভাবে সুন্দর করে একটা দেশ আমাদের গড়ে তুলেছিল, সেই দেশ কিন্তু যেভাবে আমাদের সভ্যতার পথে এগিয়ে গিয়েছিল, সেটা আবার আস্তে আস্তে কতটা পিছিয়ে যেতে পারে। যারা বেঁচে থাকবে তারা এই দিনগুলো জন্য তারা দেখবে যে কিভাবে ধ্বংস হয়েছে একটা দেশ। শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার।